নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামীকাল ডুরান্ট কাপে অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান, আর তার আগেই আজ কিন্তু মোহনবাগান ক্লাব প্রাঙ্গণে প্রেস কনফারেন্স সেরে নিল মোহনবাগানের সহকারী কোচ বাস্তব রায় এবং মোহনবাগানের নবনিযুক্ত গোলরক্ষক ধীরাজ সিং। কলকাতা লিগে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মোহনবাগান, তবে বাস্তব রায় কিন্তু মনে করছেন যে ডুরান্ট কাপ আর কলকাতা লিগ এক নয়। সর্বভারতীয় টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করার জন্য দলের ছেলেরা মুখিয়ে রয়েছে এবং ডুরান্ট কাপের জন্য দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বর্তমানে মলিনার ভারতীয় সহকারী কোচ বাস্তব রায়ের হাতে। তিনি কিন্তু এই দলকে নিয়ে ঘুরে দাঁড়াতে চাইবেন এবং অবশ্যই দলের পারফরমেন্স যাতে ভালো হয় সেটাও কিন্তু চাইছেন। পাশাপাশি তিনি জানিয়ে দিলেন যে আশিক পুরুনিয়ান, দীপেন্দু বিশ্বাস তারা এই মুহূর্তে প্রস্তুত নয় এবং এখন বাস্তব রায়ের একমাত্র লক্ষ্য প্রথম ম্যাচটা। পরবর্তী ম্যাচগুলো কি হবে সেগুলো নিয়ে এখনই তিনি ভাবতে চান না। আগামীকাল ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান, তবে একেবারে অচেনা প্রতিপক্ষ, তাই প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন তিনি। কি বলছেন বাস্তব রায়, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। আমাদের যারা ছিল তারাই খেলবে। গত বছর এরাই ফার্স্ট ম্যাচ খেলেছিল, তা সে ওসব ভাবার কোনো জায়গা নেই। আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি এবং অপোনেন্টকেও আমরা খুব সিরিয়াসলি ভাবছি, কারণ আমি পুরোটাই বলে দিচ্ছি, কারণ অপোনেন্ট হচ্ছে আননোন অপোনেন্ট, তাদের আমরা চিনি না, জানি না, তারা এবছর কোনো ম্যাচও খেলেনি এবং আমার কাছে যতদূর খবর আছে তারা দুটো ফরেনার নিয়ে এসছে। সেক্ষেত্রে হালকা দেওয়ার কোনো জায়গা নেই। আর মোহনবাগান টিম যখন খেলবে সেখানে হালকা ভারী কোনো ব্যাপার নেই, সব ম্যাচে জিততে হবে, জেতার চেষ্টা করতে হবে, তারপর রেজাল্ট তো খেলার শেষে হবে। দেখি, আর ও কালকে প্র্যাকটিস করেনি, আজকে এসছে, আজকে দেখবো। ও প্র্যাকটিস করেনি, ও আজকে এসছে, আজকে দেখবো। দেখার পর আমরা ডিসিশান নেবো। এই দুটো ব্যাপারে আমরা এখনও কোনো ডিসিশান নিইনি, ওরা খেলবে কি খেলবে না। আর কলকাতা লিগের সাথে এটার জুড়িও না, কারণ এটা প্রত্যেক অল ইন্ডিয়া টুর্নামেন্ট, একটা এক্সপোজারটি প্লেয়াররা সবাই মুখিয়ে আছে ওই ব্যাট ফেজটা কাটানোর জন্য। এটাই আমার কাছে মোটিভেশন ওদের, যে তোমরা একটা ব্যাট ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, ভালো কিছু কাল থেকেই করতে পারো। এটাই আমার মোটিভেশন আছে প্লেয়ারদের জন্য। আমার পর্যন্ত যোগাযোগ নেই, হাই হ্যালো পর্যন্ত রয়েছে, এলে হয়তো কথা হবে। না না, আমাদের তো সেপারেট টিম আছে, তো অসুবিধা নেই। তো যদি খেলা হয় দুটো সেপারেট টিম খেলবে। কলকাতা লিগ তো টোটালি আলাদা টিম রয়েছে আমাদের। আর 29 তারিখ থেকে কোচ আসবেন। আজ কালকেরটা আমি বলতে পারি, বাকিগুলো কোচ এসে ডিসিশন নেবেন, ওটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, আমি বলতেও পারবো না। রিজার্ভ টিমে যারা খেলছে তারা কেউ কিন্তু স্টাবলিশড নয়, কেউ স্টাবলিশড না। কেউ বলতে পারে না যে আমরা ভারতীয় ফুটবলে স্টাবলিশড হয়েছি। তা সেটা স্টাবলিশমেন্ট করতে গেলে তাদের নিজের মেন্টালিটি স্ট্রং হতে হবে, তাদের জানতে হবে যে আমি কোন টিমে খেলছি, সেই জার্সির ওজন নিতে হবে। সেটা যদি বুঝতে পারে তাদের ভালো, তারা যদি বুঝতে না পারে ক্লাব তো কারোর জন্য বসে থাকবে না। আলটিমেটলি এটা নকআউট টুর্নামেন্ট, লিগ ফেজ একটা টিম যাবে। গোল কনসিড করাটা কখনোই কাম্য নয়, সে যে কোনো খেলাতেই হোক। তা আমি দুদিন হাতে পেয়েছি টিমটা, ওটার উপরই কাজ করছি, দেখা যাক কতটা সামাল দেওয়া যায়। সেটা কালকে যে যদি পাই, মারতে গেলে দেখতে পাবে। না, পেনাল্টি নিয়ে আমি বেশি কিছু কথা বলিনি, হতেই পারে, ও রোজ রোজ এটা হয় না। একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচে জিকো, সক্রেটিস, প্লাতিনি একসঙ্গে 3 জন পেনাল্টি মিস করেছিল। না, এটা তাদের পলিসি, আমাদের পলিসি অন্যরকম। না, আমার বেটার তো, কারণ ওরা মেনলি প্র্যাকটিসে নেমেছে এএফসি খেলার জন্য। এএফসি 14 তারিখ খেলা, আমরা এসিএল খেলবো সেপ্টেম্বরে। ডুরান্ডের মাঝে 1 মাসে কোনো গ্যাপ নেই। তা আমি টিম যদি এখন পিক আপে তুলে দিই, তাহলে আইএসএল, সুপার কাপ, এসিএল আমি কী করবো? 14 তারিখ এএফসি খেলবে, এসিএল খেলবে, ওই জন্যই ওরা আর্লি নেমেছে। না, অ্যাডভান্টেজ যারা ভালো পারফর্ম করে তারাই খেলবে, কারণ বাঙালি ছেলেও খেলবে, 4টের বেশিও থাকতে পারে। দেখা যাক কী করা যায়, ওটা তো আমাদের চিন্তাতেই আছে, কারণ তারা ফিজিক্যাল খেলবে, এটা যে কেউ বলে দিতে পারে। যারা খেলার সঙ্গে যুক্ত আছে তারা ফিজিক্যাল খেলবে, তারা ফিজিক্যালি ফিট হবে, দৌড়বে, সেটাকে আমাদের ওভারকাম করতে হবে। অন্যদিকে ধীরাজ সিং, তিনি কিন্তু বহুদিন বাদে আবার মোহনবাগানে ফিরলেন। এতদিন পর মোহনবাগানের মতো বড় ক্লাবে ফিরতে পেরে তিনি নিজেও উচ্ছ্বসিত এবং নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া তিনি। পাশাপাশি তিনি নিজের খেলা দিয়ে দলে জায়গা করে দিতে চাইছেন এবং জাতীয় দলে ফেরাও তার অন্যতম লক্ষ্য। কি বলছেন ধীরাজ সিং, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। Obviously we had a long break, like two months. I kept myself fit during this entire off season, so we'll see. That's the decision of the coach. We'll see. Like, you know, it's, of course I'm very glad and happy to see some familiar faces in the dressing room, and of course I'm happy and I'm really delighted to join the club again after 3.5 years. I know it's not going to be easy for any players coming in this club. You know, it's a big club. You have a lot of competition in each and every position, so you need to, you know, work hard and give everything, I mean the full effort to buy your playing time. I know it's going to be a big task, and I mean it's going to be a strong fight, so of course I have to get ready, and I'm ready and looking really forward to it. Of course, like I've accepted the challenge. I don't know, like, you know, we can't predict anything before the start of the seasons. All I have is to do work hard
give everything, give every possible thing at the pitch, and we'll see how it works. I haven't met him yet, so I'm very looking forward to meet him, and it's a plus point for me as a goalkeeper. You know, I'm very positive that I would have a lot of things to learn from him this season, so I'm really eagerly waiting for this opportunity. You know, I've already signed with Mohun Bagan, and all I need to do is to play for the club and find my position and play the maximum game for the club. That's my ambition for now, and come back to the national team. মোহনবাগান মাঠ থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।